মজুমদারের সুর ও সঙ্গীতে নতুন গান অনায়াসে নিয়ে এসেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। একই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বাপ্পা মজুমদারও। রুনা লায়লার ইচ্ছাতেই গানটি রেকর্ড করা হয়েছে দ্বৈতভাবে। তৈরি হয়েছে একটি ভিডিও। শুরুতে অনায়াসে একক গান হিসেবে রেকর্ড করার কথা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী শেষ হয় কথা, সুর ও সঙ্গীত আয়োজনের কাজ। তবে শেষ মুহূর্তে রুনা লায়লা প্রস্তাব দেন গানটি দ্বৈত কণ্ঠে রেকর্ড করার। সবাইকে চমকে দিয়ে সহশিল্পী হিসেবে গানটি বাপ্পা মজুমদারকে গাইতে বলেন রুনা লায়লা। এভাবেই জন্ম নেয় দুই শিল্পীর প্রথম দ্বৈত গান। গানটি প্রকাশের পর গণমাধ্যমে মুখোমুখি হন বাপ্পা মজুমদার ও রুনা লায়লা। খুবই আনন্দের কথা যে আজকে এই ধরনের একটা গান, বাংলা গাজল, বাপ্পার সুরে বাপ্পার গাওয়া, গালিবের লেখা, আজকে রিলিজ হলো। এটা অনেক দিন ধরেই আমরা চাচ্ছিলাম যে এটা যত ভালো করে আরও প্রেজেন্ট করা যায়। থ্যাঙ্কস জানাচ্ছি বাপ্পাকে এবং গালিবকে যে এই ধরনের গান এখনও তারা করার চেষ্টা করছে এবং আমাকে দিয়ে গাইয়েছে একটা গান, বাপ্পার সাথে গেয়েছি, খুবই ভালো লাগছে। এই বিশাল মানুষটির পাশে দাঁড়াতে পারছি, এটাই আমার অনেক অনেক প্রাপ্তি। এবং আমি গান করতে পেরেছি ওনার সাথে, ওনার জন্য সুর করতে পেরেছি। গালিব ভাই লিখেছেন। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, অনেক বড় একটি প্রাপ্তি। আমরা খুব শিগগিরই আরেকটি গান নিয়ে বসছি, যে গানটি ম্যাম সোলো গাইবেন। সেটা অলরেডি আমরা কথা বলছি গানটা নিয়ে, সেই গানটা নিয়ে কম্পোজিশন নিয়েও কাজ করছি এবং আমরা খুব দ্রুত রেকর্ডিংয়ে যাব। গানটির কথা লিখেছেন গালিব হাসান। আজকে অসম্ভব ভালো লাগছে এই কারণে যে আমাদের দেশের লেজেন্ড, আমাদের দুজন লেজেন্ড, আমাদের দেশে শুধু বাপ্পা তো আমাদের দেশের লেজেন্ড এবং আমাদের সাবকন্টিনেন্টাল লেজেন্ড, রাইট? এটা আমার জন্য একটা বিশেষ অনেক বড় পাওয়া। স্পেশালি যেহেতু আমি এই লাইনে নাই, আমি গান লিখি, কিন্তু ওনারা যে আমার সাথে কাজ করেছেন, সম্মতি দিয়েছেন এবং সঙ্গ দিয়েছেন, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। এবং আমার কাছে আমার থ্রুতে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট পাওয়া, কোনো সন্দেহ নেই এটা। আগতদের মাঝে মুগ্ধতা ছড়ায় বাংলা গজলধর্মী গান অনায়াসে। আমি অনায়াসে আসলে যেদিন গাওয়া হয়েছে তার পরের দিনই শুনে ফেলেছি। এটা হচ্ছে সিক্রেটটা বলে দেই। সেদিন থেকে আমি অধীর আগ্রহে আছি যেটা মানুষ কবে শুনবে। আমার কাছে মনে হলো যে গত 10-15 বছর আমি এত সুন্দর গান শুনিনি, বাংলা গান। নিশ্চয়ই সঙ্গীতপ্রেমীদের জন্য একটা সুখবর, এবং আপনারাও দেখেছেন, শুনেছেন কি অসাধারণ, কি দারুণ একটি গান আমরা পেয়েছি। আশা করি সবাই এই গানটি অনেক অনেক শুনবেন। আমার মনে হচ্ছে যে আমার সঙ্গীত জীবনের একটা বিশেষ মুহূর্ত যে রুনা ম্যামের এবং বাপ্পাদার এত সুন্দর একটা গান আজকে রিলিজ হচ্ছে, সেখানে আমি উপস্থিত থাকতে পারলাম। আমার মনে হয় যে আমার বাকি সঙ্গীত জীবনটাকে সুন্দর করে মনে রাখার মতো একটা মুহূর্ত। অনায়াসে গানটা আমার কাছে যেটা মনে হলো যে বাংলা গজল তো আসলে আমরা ওভাবে করে শুনি না কখনো, আর সেটা যদি হয় রুনা লায়লা ম্যাডামের কণ্ঠে, সেটা তো আসলে অন্যরকম একটা আনন্দ। এবং আমি যখন শুনছিলাম আমার কাছে মনে হচ্ছে আজকে বাসায় গিয়ে গানটা গাইব। 16 মে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর ভালোবাসা পাচ্ছে সঙ্গীত প্রেমীদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। বাপ্পা